অবাক হয়ে গেলাম যে আওয়ামী লীগ 15 বছর বিনা ভোটে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলো এবং বাংলাদেশের তাদের দলে প্রত্যেকটি মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলে দিয়ে ওই যত মন্ত্রী এমপি আমলা কর্মকর্তাদের নিয়ে তারা নিরাপদে বিভিন্ন দেশে চলে গেল। অথচ তারা নিউ ইয়র্কে যে ঘটনাগুলো ঘটাচ্ছে, দিল্লিতে যে ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদের অরিজিনাল আওয়ামী লীগ প্রেমিক কত মানুষ যারা 15 বছরে কিন্তু ভোট দিতে পারে নাই, তাদের নিরাপত্তার কথাটাও কিন্তু আজকে বর্তমান সরকার যাওয়ার পরে আওয়ামী লীগ যে আচরণ করলো তাদের নিরাপত্তার কথাটাও কিন্তু একটি বারের জন্য শেখ হাসিনা ওয়াজেদের মানসপটে উদ্ভাসিত হয় নাই। এটাতে আমি খুবই মর্মবেদনায় ভুগছি যে আমরা মানুষ, আমরা অপরাধ করলে আমাদের একটা অনুশোচনা থাকা উচিত, অথচ শেখ হাসিনার কোনো অনুশোচনা নাই। বাংলাদেশে তাদের সমস্ত ভোটার পড়ে আছে আর উনি নিউ ইয়র্ক সহ দিল্লিতে যে ষড়যন্ত্রগুলো করছে বেসিক্যালি এই মানুষগুলো নিরাপত্তাহীনতার ভিতরেই কিন্তু উনি পরিকল্পিতভাবে ফেলে দিচ্ছে। এইটা নিউ ইয়র্কের যে ঘটনা ঘটেছে আমি তীব্র ভাষায় তার নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি ডক্টর ইউনূস সাহেব সরষার ভিতরে ভূত আছে, কেউ স্মৃতি বেড়ে গেল আর কেউ বেরোতে পারলো না, সেখানে তোপের মুখে পড়লো, আপনি অবশ্যই এটাকে তদন্ত আপনাকে করা উচিত এবং সরষার ভিতর আগে ভূত তাড়ান। সরষার ভিতর ভূত থাকলে আজকে আবু সাইদ মুগ্ধ যে রক্ত দিয়েছে, যে আত্মহতি, এটা প্রকৃত মূল্যায়ন কিন্তু হবে না। এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। ডাকসু নির্বাচন নিয়ে আপনাদের মনে অনেকের অনেক রকম হতাশা আছে, অনেকে বাকরুদ্ধ পরিবেশে পড়েছেন। আজকে স্পষ্ট করে আমি বলতে চাই যে ডাকসু নির্বাচন নিয়ে আপনাদের হতবাক হওয়ার কোনো কারণ নাই। ডাকসু নির্বাচন একটি পরিকল্পিত নির্বাচন। সুনির্দিষ্টভাবে কাকে কত পার্সেন্ট ভোট দেওয়া হবে, কোন হলে কাকে জিতানো হবে, এইটা ছিল পূর্ব নির্ধারিত। ঠিকঠাক মতো করে 2008-এর মডেলে ডাকসু নির্বাচনটা হয়েছে। ইতিপূর্বে আপনি পত্রপত্রিকায় দেখছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালট পেপার কোথা থেকে ছাপানো হয়েছে। বাংলাদেশের বিজি প্রেস সেখান থেকে কিন্তু ছাপানো হয় নাই, সব ব্যক্তিগতভাবে খিলক্ষেত নীলক্ষেত আলফালা অমক তমক এই সমস্ত জায়গা থেকে ছাপানো হয়েছে। এবং কয়েকটা ছবি দেখলাম যে ছাপ্পা সিল পর্যন্ত মারা হচ্ছে। অনেকে মনে করছে ডাকসুতে বিএনপি যেতে নাই, তাহলে কি ডাকসু সাধারণ নির্বাচন হলে বিএনপি কি খারাপ করবে? আমি স্পষ্ট করে ছোট্ট ভাষায় দুটো কথা আপনাদের মাঝে বলতে চাই। দেখেন, মাহমুদুর রহমান মান্না ডাকসুর ভিপি ছিল, কিন্তু তার যে সংগঠন বাংলাদেশে ক্ষমতা আসার মতো কোনো পরিবেশ কি আছে, না ছিল, না তৈরি করতে পেরেছে। এই যে নুরুল হক নূরকেও আপনারা দেখেছেন, হাসিনার আমলে ডাকসুর ভিপি হয়েছিল। নুরুল হক নূরও কি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসার মতো কোনো পরিবেশ তৈরি কি করতে পেরেছে ভাই? তৃতীয় বলি মুজাহিদুল ইসলাম সেলিম, উনিও কিন্তু ডাকসুর ভিপি ছিল। উনি ডাকসুর ভিপি থাকা অবস্থায় উনি কি সেরকম কোনো পরিবেশ, ক্ষমতায় যাওয়ার মতো কোনো পরিবেশ তৈরি কি করতে পেরেছে? এই সামান্য ডাকসু জাকসু ইকসু এগুলো নিয়ে আপনাদের মন খারাপ হওয়ার কারণই নাই। কারণ ছাত্রদল 15 বছর যাবৎ হোস্টেল থেকে বিতাড়িত ছিল। শিবিরের ছেলেরা আওয়ামী লীগের সাথে একসাথে থেকেছে মিলেমিশে। স্বাভাবিক কারণে তারা যখন একসাথে চোরাগুপ্তা হয়ে ছদ্মবেশী হয়ে মিলেমিশে থেকেছে, তাদের ছেলেদেরকে তারা রাজনীতি করার সুযোগ নীরবে দেওয়ার কারণেই তখন আজকে তারপরে ছাপ্পা সিল এই সমস্ত ব্যালট পেপার ভুয়া এবং কার ভোট কে দিচ্ছে ছবি ছাড়া যে ভোটার লিস্ট, এইগুলোর কারণেই এটা কিন্তু ঘটে গেছে।